আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ভিডিও শুরু করে দিলাম। জানি না আপনাদের কতটুকু মন জয় করতে পারবো, তো চেষ্টা করব। আসলে আমি গ্রামের কিন্তু খুব সাধারণ একটি মেয়ে। আমি হয়তো গুছিয়ে কথা বলতে পারি না, তাই হয়তো বা আপনাদেরকে আমার ভিডিও ভালো লাগবে কি না জানি না। এই যে আমার লেবু গাছগুলো বৃষ্টি হওয়ার পরে লেবুগুলো অনেক বড় হয়ে গেছে। তো লেবুগুলো একটু আপনাদেরকে দেখালাম। এই যে আমার আরেকটি লেবু গাছ, এই লেবুগুলোও মোটামুটি বড় হয়ে গেছে। আর আমার আম গাছের আমগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমি বেশ কয়েকবার ভিডিওতে দেখিয়েছি, তারপরেও আজকে আবার নতুন করে দেখাচ্ছি। বেশ বড় হয়ে গেছে। এই আমটাকে বলে বাড়িফোর আম। তো অনেক বড় হয়েছে। আমার গাছটিতে 3টি আমই ধরছে। আর এই যে আমার আম্রপালি আম গাছটা, অনেকগুলো আম ধরছে এখানে, এখনও পাকা শুরু হয়নি। তো যাই হোক, গল্প অনেক হলো। তো এখন আমি রান্নার কাজে যাই। কেউ মাংসের খুরমাও বলে, আবার কেউ মিষ্টি মাংস বলে। তো যাই হোক, আমি এখানে 500 গ্রাম গরুর মাংস নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে দিলাম আস্ত গরম মশলা, কয়েকটি শুকনো মরিচ গোটা, দিলাম লবণ, আর দিব বেশি পরিমাণে তেল। এই মাংসটা রান্না করার জন্য তেল একটু বেশি লাগে, তাই একটু বেশি করে তেল দিতে হবে। আর এখানে দিলাম একটু মরিচের গুঁড়া, আর দেব একটু হলুদের গুঁড়া। তো এই মাংসটা রান্না করে কিন্তু দীর্ঘদিন রাখা যায়। এখন আমি পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব। আর ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ মাংসটা সেদ্ধ না হয়। কম আঁচেই সেদ্ধ করব, তাহলে তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হবে। তো আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ঘি, আর দেব 1.5 চামচ চিনি। তো মাংসটা না সেদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু চিনি দেওয়া যাবে না, তা না হলে কিন্তু মাংসটা সিদ্ধ হতে চায়। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আর এভাবে মাংস রান্না করলে খুবই টেস্টি হয়। বাচ্চারা তো খুবই খায়, আমার বাসায় তো সবাই খুব পছন্দ করে, সবাই খুব মজা করে খায়। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।